বাংলাদেশের এক শান্ত সুন্দর গ্রাম বিজয়পুর। সবুজ ধানের মাঠ, কাঁচা রাস্তা আর পাখির ডাক। এই গ্রামেই বাস করত দুই ঘনিষ্ঠ বন্ধু, রাইস্টার আর টুংটুং শাহুর। ছোটবেলা থেকে তারা ছিল একে অপরের ছায়া। একসাথে স্কুলে যাওয়া, নদীতে সাঁতার কাটা, মাঠে খেলাধুলা, সব কিছুতেই তারা ছিল অবিচ্ছেদ্য। সময়ের সাথে সাথে জীবনের পথ বদলাতে লাগলো। সংসারের দায়িত্ব নিতে একদিন রাইস্টার বিদেশে কাজের উদ্দেশ্যে চলে গেল। বিদায়ের দিনে দুজনের চোখেই ছিল জল। টুংটুং শাহুর বন্ধুকে হারিলে খুব একা হয়ে পড়ল, তবে বন্ধুর ভালো ভবিষ্যতের কথা ভেবে মন শক্ত করল। কয়েক বছর কেটে গেল। টুংটুং শাহুর বিয়ে করল। অন্যের খেতে কাজ করে ছোট্ট সংসারটা সুখে শান্তিতে চালাতে লাগলো। কিছুদিন পর তাদের ঘরে এলো এক ফুটফুটে সন্তান। শিশুটিকে বুকে জড়িয়ে টুংটুং মনে করত এটাই তার জীবনের সবচেয়ে বড় সুখ। কিন্তু সুখ যেন বেশিদিন স্থায়ী হলো না। একদিন কাজ করতে গিয়ে গাছ থেকে পড়ে টুংটুংয়ের একটি পা ভেঙে যায়। কাজ করার ক্ষমতা হারিয়ে সে হয়ে পড়ে অসহায়। ঘরে আয় বন্ধ হয়ে গেল। তার স্ত্রী আর ছোট্ট সন্তান না খেয়ে দিন কাটাতে লাগলো। সন্তানের ক্ষুধার কান্না তার বুকটাকে ছিঁড়ে ফেলত। অবশেষে কোনো উপায় না পেয়ে টুংটুং শাহুর ভিক্ষা করতে বের হলো। সারা দিন রোদে জলে দাঁড়িয়ে যা পেত তা দিয়ে 3 বেলা খাবারও জুটত না। তবুও সন্তানের মুখের দিকে তাকিয়ে সে সব কষ্ট সহ্য করত। একদিন রাস্তার ধারে বসে ভিক্ষা করছে টুংটুং। হঠাৎ একটি গাড়ি এসে থামল তার সামনে। গাড়ি থেকে নামলো এক ভদ্রলোক। টুংটুং অবাক হয়ে তাকিয়ে রইল। লোকটি কাছে এসে ভালো করে তাকাতেই দুজনেই একসাথে বলে উঠল, তুই রাইস্টার? হ্যাঁ, সেই রাইস্টার। বহু বছর পর বন্ধুকে এভাবে দেখে তার চোখে পানি চলে এলো। বন্ধুর এই দুরবস্থা দেখে সে খুব কষ্ট পেল। কোনো সময় নষ্ট না করে রাইস্টার টুংটুংকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। কয়েকদিনের মধ্যেই রাইস্টার গ্রামে একটি বড় মুদি দোকান করে দিল টুংটুং শাহুরের জন্য। দোকানটি ভালোই চলতে লাগলো। ধীরে ধীরে টুংটুংয়ের সংসারে আবার হাসি ফিরে এলো। তার সন্তান পেট ভরে খেতে পারল, স্ত্রীও নিশ্চিন্তে থাকতে পারল। একদিন সন্ধ্যায় দোকানের সামনে দাঁড়িয়ে টুংটুং শাহুর আকাশের দিকে তাকিয়ে ভাবল, সত্যিকারের বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না। পাশে দাঁড়িয়ে থাকা রাইস্টারের দিকে তাকিয়ে সে কৃতজ্ঞতায় বলল, বন্ধু, তুই শুধু আমার জীবনে সুখী ফিরিয়ে আনিসনি, আমার সম্মানও ফিরিয়ে দিয়েছিস। গ্রামের মানুষ তখন বলতো, সত্যিকারের বন্ধুত্বই জীবনের সবচেয়ে বড় সম্পদ। গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন।